আজ আমরা বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম নিয়ে কথা বলবো। বিউটি পার্লার হলো এমন একটা জায়গা যেখানে আপনি আরাম করতে পারেন, উপভোগ করতে পারেন, আর আপনি জানেনই তো সৌন্দর্য চর্চা ও অন্যান্য ট্রিটমেন্ট নিতে পারেন। কিন্তু এটা কি স্ট্রোকের কারণও হতে পারে? এটাই ঘটেছিল আমার এক মহিলা রোগীর সঙ্গে, যিনি আমার কাছে পরামর্শ নিতে এসেছিলেন। মূলত উনি চুল ধোয়ানোর জন্য গিয়েছিলেন। আর আপনি জানেনই তো চুল ধোয়াতে সময় লাগে, তো প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছিল। তার ঘাড়ে অস্বস্তি হচ্ছিল, আর একটু মাথা ঘোরার মতো লাগছিল, কিন্তু উনি ভেবেছিলেন এটা হয়তো তার বসার ভঙ্গির জন্যই হচ্ছে, আর কোনোভাবে উনি চুল ধোয়ার ট্রিটমেন্টটা শেষ করেন। কিন্তু ট্রিটমেন্ট শেষ হতেই তার প্রচণ্ড মাথা ঘোরা, বমি বমি ভাব আর বমি শুরু হয়। তাই উনি ভেবেছিলেন এটা হয়তো পেটের কোনো সমস্যা, আর তারপর উনি একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের সঙ্গে পরামর্শ করেন, যিনি তাকে কিছু অ্যাসিডিটির ওষুধ আর বমি কমানোর ওষুধ দেন এবং বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু সমস্যাটা কমেনি। পরের দিন তার হাঁটতেও অসুবিধা হচ্ছিল। উনি টলমল করে হাঁটছিলেন। তখন উনি ভাবলেন হয়তো মস্তিষ্কে কিছু সমস্যা হতে পারে, আর তখনই উনি আমার সঙ্গে পরামর্শ করেন। আমি যখন পরীক্ষা করলাম তখন স্পষ্ট লক্ষণ দেখা গেল, যেমন উনি একদিকে হেলে যাচ্ছিলেন, একদিকে ভারসাম্য হারাচ্ছিলেন, যা কিছুটা সেরিবেল্লার রোগ বা সমস্যার ইঙ্গিত দিচ্ছিল। তাই আমি সঙ্গে সঙ্গে ব্রেনের এমআরআই করালাম, আর তারপর আমাদের সবচেয়ে খারাপ আশঙ্কা সত্যি হলো। তার মস্তিষ্কের পেছনের অংশে, অর্থাৎ সেরিবেল্লামে, একটি রক্ত জমাট বাঁধার কারণে স্ট্রোক হয়েছিল। এখন আমরা কি বলতে পারি যে এটা বিউটি পার্লারের ট্রিটমেন্ট বা হেয়ার ওয়াশ ট্রিটমেন্টের কারণে হয়েছিল? কারণ এটা আমাদের দেখা প্রথম কেস নয়। আপনি যদি গবেষণাপত্র দেখেন তাহলে দেখবেন অন্যান্য দেশ থেকেও এরকম কেস আগেও রিপোর্ট হয়েছে, এবং আমরাও নিজেরাও এরকম কেস আগে দেখেছি। ভালো বিষয় হলো এটা খুব বেশি সাধারণ নয়। এটা খুব একটা সাধারণ নয়। কিন্তু এটা কেন হয়? একটা কারণ হলো, যদি আপনি গলা একদিকে বেশি সময় ধরে পেছনের দিকে বাঁকিয়ে রাখেন, তখন গলার পেছনে একটা ধমনী আছে যাকে বলে ভার্টিব্রাল আর্টারি, যেটা মস্তিষ্কের পেছনের অংশে রক্ত সরবরাহ করে সেটা বাঁকিয়ে যেতে পারে। এবং এটা বেশি হয় বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, যেমন 50 বছরের ওপরে যাদের বয়স। এই মহিলার বয়স ছিল প্রায় 55 বছর। এবং যাদের স্ট্রোকের অন্য ঝুঁকি ফ্যাক্টর আছে, যেমন ধরুন যদি কারো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল থাকে, বা তারা ধূমপায়ী হন, তাহলে তাদের রক্তনালীগুলো আগেই শুরু হয়ে যায়, এবং তাই তাদের এই ধরনের বিউটি পার্লার স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের কি বিউটি পার্লারে যাওয়া বন্ধ করে দিতে হবে, বা চুল ধোয়ার জন্য যাওয়া বন্ধ করতে হবে? উত্তর হলো না। আপনাকে শুধু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে প্রথমত, নিশ্চিত করুন যেন গলার অবস্থান অস্বস্তিকর না হয়। অনেক সময় তারা গলা বা মাথা সিনকে রাখে, এবং তখন গলাটা একদিকে কাত হয়ে থাকে, আর সেটা অনেকক্ষণ ধরে চলে। তাই যদি এমন হয় তাহলে সময়টা কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আপনি একটি তোয়ালে বা কিছু নরম জিনিস রাখতে পারেন যাতে গলাটা আরামদায়ক ও কুশনযুক্ত থাকে ওই জায়গায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে প্রক্রিয়াটি বন্ধ করে দিন। আপনার পাশে থাকা ব্যক্তিকে বলুন যেন সে থামিয়ে দেয়, তারপর নিজেকে আরাম দিন। এছাড়াও তরুণদের ক্ষেত্রে বা যাদের ঝুঁকির কারণ নেই, তাদের জন্য এই ঝুঁকি অনেক কম। তাই যারা বয়স্ক বা যাদের ঝুঁকির কারণ আছে, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দুর্ভাগ্যবশত যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন, কারণ দ্রুত নির্ণয় ও দ্রুত চিকিৎসা আপনাকে অবশ্যই ভালো করতে পারে। এবং এই একই ঘটনা ঘটেছিল সেই মহিলার ক্ষেত্রেও, যিনি আমার কাছে এসেছিলেন। আমি যখন ওষুধ এবং ফিজিক্যাল থেরাপি শুরু করলাম, তখন তিনি খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠলেন, এবং কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে এলেন। তাই চিন্তার কোনো কারণ নেই। সতর্ক থাকুন, প্রতিরোধমূলক ব্যবস্থা নিন, তারপর নিশ্চিন্তে বিউটি পার্লারে যাওয়াটাও উপভোগ করুন।